আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে এক মহিলা আসছে যে হুজুর আমাকে একটা তাবিজ দেন, আমার স্বামী কথা শোনে না, পরকিয়া করি বেড়াই, এই হুজুর একটা তাবিজ দেন। হুজুর বললে তোকে আর কি তাবিজ দেবো? তো হুজুর বলছে যা তোর একটা তাবিজ দেবো, বাঘের মোষ যদি ছিঁড়ে নিয়ে আসতে পারিস তাহলে তোর তাবিজ। কিসের মোষ? একটু জবান খুলে বলেন কিসের মোষ? বাঘের মোষ। যাত্রা কম, বাঘের মোষ, বাঘের কাছে গেলেই খেয়ে নেয়। বলছে বাঘের মোষ যদি নিয়ে আসতে পারিস তাহলে তোর তাবিজ হয়ে যাবে। মহিলা তো চিন্তা করলো কিভাবে কি করা যায়। যাই হোক, মহিলা মানুষের বুদ্ধিও আবার কম না, মহিলাদের বুদ্ধিও বেশি। এক পর্যায়ে সে বাসায় গেছে, পোলট্রি মুরগি জবাই করে সুন্দর করে কাটছাট করিনি, চিড়িয়াখানায় চলে গেছে। গোশত দিছে, বাঘ তো তাকাচ্ছে আর গোশত খাচ্ছে, একটা আলাপ হয়েছে। পরের দিন দেশি মুরগি জবাই করছে, দেশি মুরগি জবাই করার পরে সুন্দর করে নিয়ে গেছে, বাঘের সামনে দিছে, বাঘ খাচ্ছে আর তাকাচ্ছে, একটা আলাপ হয়ে যাচ্ছে, দেখা সাক্ষাৎ হয়েছে, বাঘ বুঝতে পারিছে এই নিয়ে আসছে, যাই হোক একটা সখ্যতা তৈরি হয়েছে। তৃতীয় দিন গরুর গোশত নিয়ে গেছে, গরু গোশত দেওয়ার পরে এরপরে বাবা প্রতিদিন দেখছি প্রমোশন হয়েছে, বাঘ তো খুব মহা খুশি, তো গরুর গোশত খাচ্ছে আর তাকাচ্ছে। এখন এইটা কাছে চলে আসছে, 3 দিন ধরে একই মহিলা খাবার নিয়ে আসছে। তো কাছে যখন আসছে মহিলাকে গায়ে হাত বোলাচ্ছে, আর একবার মোষ এক দৌড় বাঘের মোষ নিয়ে এসে হুজুর আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে আসছে, হুজুর বাঘের মোষ নিয়ে এসছি, এই নেন আপনি আমাকে তাবিজ দেন। হুজুর চিন্তা করি আল্লাহ, বাঘের মোষ নিয়ে এসছে, বাঘের মোষ তো যাত্রার কম না, যে কি করে নিয়ে আসলেন? হুজুর প্রথম দিন পোলট্রির গোশত দিচ্ছে, একটা পরিচয় হয়েছে, দ্বিতীয় দিন দেশি মুরগি, তৃতীয় দিন গরুর গোশত, একটা তার সাথে সখ্যতা তৈরি হয়ে গেছে, তাকে বশ করে ফেলেছে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলছেন যাও তোমার তাবিজ হয়ে গেছে। তাবিজ হয়ে গেলে মানে হুজুর ওরে আল্লাহ, যে বাঘকে বশ করে ফেলে, বাঘের চেয়ে কঠিন তো একটা স্বামী না, বাঘের চেয়ে কঠিন কি একটা পুরুষের দিল? বাঘের চেয়ে কঠিন, বাঘের চেয়ে শক্ত, বাঘের চেয়ে মজবুত কখনোই নাই না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলছেন ওরে আল্লাহ, এ বাঘকে কায়েম করে ফেলা মহিলা, এ বাঘকে বশ করা মহিলা, তোমার স্বামী তুই এমনিতেই বসে যায়। মহিলা বলছে তুই বাঘকে বশ করা মহিলা, তুমি দ্রুত বাসায় যাও। বাসায় যাওয়ার পরে সুন্দর করে গোসল করবা, সুকেশ থেকে দামি শাড়িটা পরবা, তা তো আর করবা না, যেদিন কুটুম বাড়ি যাবা ওই দিন সুকেশ থেকে দামি শাড়িটা পরি, রাস্তার লোক দেখাইতে দেখাইতে যাবা, স্বামীর সামনে আর পরবা না। আমি বাড়িওয়ালিকে মাঝে মাঝে বলি যে এত দামি দামি কিনেছে আমার সামনে পরবা, তা না, এমনি তো পর্দায় থাকে। তারপরে বলি মজা করি, একটু আপনাদের দোষ আছে, এত সুন্দর করে রান্না করার পর কি রান্না করিস, তাই মহিলা কষ্ট পাবে না? তাকে তার প্রশংসা করতে খুব সুন্দর হয়েছে, বিউটিফুল, খুবই সুন্দর, এত সুন্দর রান্না হয় না। দেখবেন রান্না যদি না হয় সে ফুইলে আটখানা হয়ে যাবে। কথা বলেন, এই আমরাও তা জানি না, একেবারে শুধু দাঁত ঝাড়া যদি দিই তাহলে আর কি হবে? তো আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলে যাও দ্রুত সুন্দর করে গোসল করবা, এরপরে সুকেশ থেকে দামি শাড়িটা পরবা, পরিধান করে তারপরে গোশত রান্না করে স্বামীকে পাশে বসায়, এরপরে স্বামীকে ভাত তুলে দিবা, তরকারি তুলে দিবা আর বাতাস দিবা। শীতকালে বাতাস দিলে এবার মায়ের খাবে, শীতকালে দেওয়া যাবে না, গরমকালে। তাহলে এমনিতেই স্বামী বসেছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই আমলগুলা করা যাবে তো না? এসে তাবিজ, তাবিজ এই যে কথাগুলা বললাম মহিলাদের, এইগুলাই কি বলেন? তাবিজ, মহা তাবিজ, এগুলা পালন করেন। স্বামী বাসায় আসছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমা, একটু জোরে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বামী যদি ভুলে যায়, স্বামী সালাম দিবে, স্বামী ভুলে গেলে স্ত্রী সালাম দিবে। আমি যখন ঢুকি, আমি যদি কখনো ভুলে যাই আমার বিবি দেয়, আমি দিই, সে দেয়। সালাম দিলে কি বাড়ে বলেন? মোহাব্বত বাড়ে। রসুল বলেন মোহাব্বত বাড়ে, বেশি বেশি সালাম দাও। ভাইয়ের সাথে সালাম বিনিময় করলাম, রসুল বলেন আফসুস সালাম, বেশি বেশি সালাম দাও। সালাম শুধু হুজুর দেখলেই দিতে হবে না, নিজের মাকেও দিতে হবে, নিজের পিতাকেও দিতে হবে, নিজের ওয়াইফকেও, নিজের স্ত্রীকেও দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি সালাম দেওয়া যায় মোহাব্বত বাড়াই দেবেন কে? আজকেই গিয়ে যদি বাসায় গিয়ে সালাম দেন তাহলে কি বলবে? কি শুনে আসবে, কি গীত গাইছে দেখো তিনি, তাই বলবি। এই জন্য প্রিয় ভাইরা, মা বোন যারা আছেন, সালামের প্রচলন ঘটান। বেশি আর ওয়াজ করবো না এই পর্যন্ত আজকের মতো, ইনশাআল্লাহ। রাত অনেক হয়ে গেছে, 12টা বেজে গেছে না? হ্যাঁ, 12টা বেজে আসলো, দোয়া করবো। এই জন্য মা বোনদের সম্পর্কে যে ওয়াজগুলি করলাম,
এই ওয়াজগুলি হৃদয়ে ধারণ করে বাসায় নিয়ে যাবেন, ঠিক আছে না ইনশাআল্লাহ? আপনারাও তারা নিরীহ, তাদেরকে সালাম বিনিময় করবেন, তাদের সাথে খারাপ আচরণ করবেন না, কখনো তাদের গায়ে হাত তুলবেন না, তাদেরকে যা বলবেন ভালোভাবে তারা তাই শুনবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করেন, সকলে বলেন আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।